গুড মর্নিং সবাইকে। সকালে এক পর্তন বৃষ্টি হওয়ার পর এখন একটু কমেছে। এই ফাঁকে আমি আমার দুখানা পদ্মের পটিং বাকি ছিল, সেগুলো ভাবছি করে নিই। হাঁটার অবস্থা দেখো আমার, এখানে প্রচুর স্লিপ হয়েছে, তাই এভাবে হাঁটছি। দুম করে পড়ে গেলেই হলো, গল্প হয়ে যাবে। এটা আমার 2nd নম্বর সিংহাসন। আমার বাবাও ব্যবহার করতো, তো বাবার থেকে আমি পেয়েছি। এই জায়গাটাকে খুব ভয় লাগে, এখানে এদিক ওদিক সাপ ফাপ থাকে, আর কি করব। কাজ শুরু করা যাক। এটা আমার জৈব সার, মিক্স সার। এখানে নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, শিং চাচা, এগুলো সব মিক্স করে আমি বানিয়ে রাখি একসাথে। এখন আর খোল দিয়ে করব না, খোল দিয়ে করার আর টাইম নেই, প্রচুর ঝামেলা, তাই এই জৈব সার দিয়েই করছি। এটার মধ্যে আমার মাটি রয়েছে। শক্ত হয়ে গেছে মাটিগুলো, তাই খুঁড়ে তুলতে হচ্ছে। অলমোস্ট ডান, মাটি ভরা। এই মাটিটা ঠিক এঁটেল মাটি নয়, তাই আরেকটু জৈব সার দিচ্ছি। এঁটেল মাটি হলে ভালো হয় পদ্মের জন্য। যারা পদ্ম করবে তাদেরকে তো কাদা ঘাটার হ্যাবিট রাখতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। নৌকো ভাঙবে, কাদাও লাগবে। এখানে একটা স্টোরি বলি। অনেকেই আমাকে, আমার আশেপাশের লোকজন বা আমার আত্মীয় স্বজন আমাকে এই কথাটা বলে যে আমার নিজের শরীরের অবস্থা ভালো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না, তাও এইসব গাছপালা নিয়ে এত পরিশ্রম করার কি দরকার। হ্যাঁ, কথাটা সত্যি, কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়, কিন্তু এখন এটা একটা নেশার মতো হয়ে গেছে, অ্যাডিক্টেড পুরো আমি। এর কারণও আছে একটা, সেটা হলো 2010-এ MS ধরা পড়ার পর 10 থেকে 20 আমি একটা মোটামুটি নর্মাল লাইফ চালিয়ে গেছি। বাইরে হাঁটা চলা, ট্রেন, বাস সব কিছুই করেছি। কিন্তু 2020 সালে যখন লকডাউন শুরু হলো, করোনা, আমরা অনেকেই ঘরে বন্দি হয়ে গেছিলাম। তখন অনেকের লাইফ চেঞ্জ হয়েছে, আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তখন থেকে আস্তে আস্তে আমার MS এর প্রোগ্রেশন স্টার্ট হয় এবং আমি আমার হাঁটার ক্ষমতা ধীরে ধীরে আমার কমে যেতে থাকে। ওই সময়টা পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। ভাবতাম কি করব, কিভাবে চলবে, সংসার কিভাবে সামলাবো, মাকে কিভাবে দেখবো, নিজের চিকিৎসার কি হবে। তখন ভালো লাগতো না কিছু। বন্ধু বান্ধবদের দেখতাম সবাই এগিয়ে যাচ্ছে, আমি পেছনে বসে আছি, কারোর জন্য টাইম নেই আমার কাছে। এটা তো সত্যি কথা, কে কত টাইম দেবে আমার জন্য। তখন ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে এই গাছের দিকে নিয়ে আসি, নিজের মন ভালো রাখার জন্য।
এখন সেই জিনিসটা এক প্রকার আমার কাছে নেশায় পরিণত হয়েছে, বা যাই বলো না কেন। এখন আর অন্য কাউকে দরকার হয় না, মনে হয় এই গাছগুলো থাকলেই আমার কাছে হলো। বন্ধুরও দরকার নেই, কাউকে দরকার নেই। এই গাছটা মোটামুটি বসানো হয়ে গেছে। একজন দাদা গিফট করেছে এই গাছটা আমাকে, এই রানারগুলো। এই পদ্মটার নাম কামিল্লা। দেখা যাক কতটা ঠিক হয়। এখানে আরেকজন আছে, তাকে বসাতে হবে। এবার উঠি এখান থেকে। এই ওঠা আর বসা এই জিনিসটা খুব টাফ ব্যাপার হয়ে যায় আমার জন্য, যেহেতু চারিদিকে স্লিপ হয়ে গেছে। খুব ভয় লাগে এই টাইমটা, যে পড়লেই হয়েছে। আমি তো হাত পা ভাঙবই, আমার গাছগুলোও ভাঙবে। রাখ, পড়িনি, বসা গেছে। এবার আমার বয়ফ্রেন্ডকে সাইডে রাখি। এটাতেও জৈব সার দিলাম। এটা থেকে খুব সাবধানে গোড়াগুলো তুলতে হবে। ওই যে বললাম পদ্ম করলে কাদা ঘাটতে হবে, কিছু করার নেই এখানে। উঠেছে, যাক শান্তি। এবার এটাকে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে বসাতে হবে। জানি না ভুল করলাম না ঠিক, এই গাছটাকে তোলা হয়তো ঠিক হয়নি, তাও দেখা যাক, চেষ্টা করি বাঁচানোর। একে ছোট গামলায় ছিল, একটু বড় গামলায় দিলাম। খুব সাবধানে করতে হয় এই কাজগুলো। আমি পুরো হাঁপিয়ে গেছি এখন, মনে হচ্ছে কেউ এখান থেকে কোলে করে ঘরে নিয়ে গেলে ভালো হয়, আর কোনো এনার্জি নেই। কাজটা হয়ে গেছে বসানো। এবার তো ঠিক আজকের দুপুরের খাবার ঘি করলা ভাজা, কাঁচকলার কোপ্তা, আর এই যে পার্শে মাছের ঝাল মা বানিয়েছে। আজকের মতো সবাইকে টাটা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরে। সবাই ভালো থেকো।